হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকে আমরা একটা মজার ঘটনা জানবো, মজার ঘটনা দেখব। সেই মজার ঘটনাটা হচ্ছে এই গাড়িটা লিক, অয়েল লিক। কিন্তু এই যে অয়েল লিক দেখতে পাচ্ছেন, এই লিকটা কিন্তু পূর্বেও কাজ করা হয়েছে। মানে কিছুদিন আগে এই গাড়িটার লিক এই সম্পর্কে মানে কাজ করানো হয়েছিল অন্য কারো কাছে, কিন্তু তারপরেও কিন্তু এই গাড়িটা লিক। এটা হচ্ছে ল্যান্ড ক্লোজার V8 একটা ইঞ্জিন 8 সিলিন্ডার 2014 মডেলের একটা গাড়ি। গাড়িটা যখন আসলো দেখলাম গাড়িটার অয়েল লিক। তো উনি বললো এটা উনি বিগত প্রায় 1-1.5 মাস আগে এই গাড়িটা কাজ করানো হয়েছে, সিল বা এই সেই সব কিছু চেঞ্জ করা হয়েছিল। তারপরও আমার কাছে আনছে যে চেক করার জন্য আবারও লিক আছে কিনা। তো আমি দেখলাম হ্যাঁ, এটার মধ্যে আবারও লিক হচ্ছে। তো এই লিকটা কেন, কোথায় এবং কি কারণে, তো বিস্তারিত আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন। এবং যারা টাইমিং শিখতে চান, টাইমিংয়ের মার্ক অথবা V8 ইঞ্জিনের ক্যাম্প মার্ক, ক্যারাং মার্ক, A to Z আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো দেখতে থাকুন। আসলে V8 একটা গাড়ি, এইখানে বাইরের দেশে এই ধরনের গাড়িগুলি কিন্তু বেশি কাজ করা হয়ে থাকে। তো যাই হোক, এই গাড়িটা দেখলে অনেকেরই অনেক হেল্প হবে। তো দেখুন, এই ক্যাম্প খোলার পরে, ক্যামের যে ফুলি খোলার পরে দেখুন এখানে অয়েল। তো আপনার প্রবলেম কোথায় সেটা যদি মানে শিখতে চান, জানতে চান, এই অয়েলটাই যথেষ্ট। এখানে দেখুন সিলটা কিন্তু নতুন দেখা যাচ্ছে। তো আমরা এখন এটা মূলত লিকই হচ্ছে আপনার ক্যাম ব্যালেন্স বা ক্যামের মাথা। আসলে এক একজনে এক একটা এটার নাম বলে। তো আসলে মূলত আসলে এটার নাম কি আমি সঠিক জানি না, যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা আমরা আসলে ক্যাম্পের ব্যালেন্স বলে থাকি, ক্যাম্প শ্যাফটের ব্যালেন্স। যাই হোক, এটা আসলে বড় কথা নয়, নাম কি সেটার চাইতেও কাজটা কি সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। বিশেষ করে আমার কাছে, আমি এখন অনেক কিছুর নাম জানি না, এটাই সত্যি, এটাই বাস্তবতা। আর দেখুন ক্যাম্প শ্যাফটের মার্ক, এই মার্ক যখন আপনি ক্যাম্প যখন আপনি ফিটিং করবেন, এই মার্ক যদি বরাবর না হয় তাহলে কিন্তু গাড়িটা স্টার্ট হবে না, মানে কোনো অবস্থায় গাড়িটা স্টার্ট হবে না। তো সেজন্য অবশ্যই এইটা যখন ফিটিং করবেন, এইখানে মার্কটা আপনি সুন্দরভাবে সেট আপ করে দেখবেন যে মার্ক ঠিক আছে কিনা। দেখুন এই মার্কটা কিন্তু যদি ঠিক না থাকে, আবারও বলছি, গাড়ি স্টার্ট হবে না। কারণ এরকম আমার চোখের সামনে ঘটছে, কেউ একজন এরকম করছিল, যার কারণে আবার পুরো হেড মানে কাজ করার পরে সব কমপ্লিট করছিলাম, কিন্তু গাড়িটি স্টার্ট হয় নাই। তারপরে আমরা আবার চেক করে দেখলাম যে ওই মার্কটা মানে কমপ্লিট করতে পারে নাই, বা মার্ক সুন্দরভাবে সেট আপ করে এটা ফিটিংস করতে পারে নাই। তো যাই হোক, সেজন্য এই মার্কটা খুবই জরুরি। আর অবশ্যই ক্যাম্প, তারপর টাইমিংয়ের মার্ক যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ওয়াল খারাপ হয়ে যাবে, সেটা তো অবশ্যই আপনারা জানেন। তারপরেও এটা আসলে 100%। আর হ্যাঁ, টাইমিং যারা লাগাতে চান, দেখুন টাইমিংয়ের মার্ক কিন্তু এইটা, এখানে টি আছে, টির ভিতরে কিন্তু এই মার্ক হবে না। তো অবশ্যই এটা মাথা রাখবেন, মনে রাখবেন। V8 গাড়ির এই দেখুন টির ভিতরে কিন্তু মার্ক আসবে না, এটা এই মার্ক থাকে। তবে আমি একটু অ্যাডভান্স করে নিছি, কারণ টাইমিং যখন আমি ফিটিংস করব তখন একটু অ্যাডভান্স করে নিলে সুবিধা হয়। আর নিচের মার্ক আপনি সোজাসুজি রাখবেন। তো যখন টাইমিংটা ফিটিং করবেন, একটু হালকা অ্যাডভান্স যদি করে নেন আপনার ক্যাম্প মার্কগুলি, তাহলে সেটা টাইমিং সেট আপ করতে খুবই সুবিধা এবং অল্প সময়ের ভিতরে সেট আপ হয়ে যায়। তো হালকা দুইটা ক্যামের ফুলি হালকা একটু অ্যাডভান্স করে নেবেন, তাতে আপনার সুবিধা হবে। আর নিচে যে মার্কটা দেখলেন, ক্যারাং শেপের মার্ক আপনি সোজা রাখবেন, ঠিক আছে? তাহলে কিন্তু অতি সহজে আপনার এই টাইমিং কমপ্লিট করা সম্ভব। এবং যারা টাইমিং দেখতে মানে কমপ্লিট করতে ভয় পান, তো আশা করি এইভাবে একটু হালকা অ্যাডভান্স করে নিলে সেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর অবশ্যই একটা মেকানিক হতে গেলে, আপনি যখন হেল্পার থেকে মেকানিক হবেন, যখন আপনি এই ধরনের টাইমিং ফিটিং করতে পারবেন, চেন অথবা টাইমিংয়ের আপনার বেল্ট, তো যেটাই হোক না কেন, ফুলি হালকা একটু অ্যাডভান্স করে নিলে সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। আর এটা টাইমিং কমপ্লিট করতে পারলে আপনি হেল্পার থেকে মেকানিকের মানে মিস্ত্রির খাতা আপনার নাম উঠে যাবে। বিশেষ করে এই ধরনেরই আমরা যখন কাজ শিখছি, আমাদেরকে এইভাবেই মানে বলা হতো
যে যদি হেল্পার থেকে মিস্ত্রি হতে চাও অবশ্যই একটা ইঞ্জিনের টাইমিং মার্ক লাগানো শিখো। তার মানে টাইমিং মার্ক লাগাতে পারলে মোটামুটি একটা মেকানিকের খাতায় নাম উঠে যায়। দেখুন অ্যাডভান্স আমি করে দিলাম, তারপর টাইমিং কমপ্লিট করার পরে কিন্তু মার্ক সোজা জায়গা মতো চলে আসছে। 3টা মার্কই আমার বরাবর। তারপরও মার্ক কমপ্লিট করার পরে একটা রাউন্ড ঘোরাবেন, একটা মার্ক মানে একটা রাউন্ড ইঞ্জিন ঘোরানোর পরে চেক করে দেখবেন মার্ক ঠিক আছে কিনা। আর আমার সব কিছু কমপ্লিট হওয়ার পরে দেখুন আমি ইঞ্জিনটা সামনের সামান A to Z সব কাভার, ব্যারিং, ডাইনামা সব কিছু কমপ্লিট করে ফেললাম। এখন বাদ বাকি ফ্যান এবং ফ্যান কাভার কমপ্লিট করে গাড়িটা আমরা স্টার্ট করে দেখব। এবং হ্যাঁ, অবশ্যই আপনারা এই ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারেন অথবা কিছু জানতে পারেন তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসতে। আর বাইরে আমি থাকি ওমান সালালা। তো যদি কারো কোনো বিষয়ে বাইরের কোনো ব্যাপারে জানতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার যতটা মানে সম্ভব আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর হ্যাঁ, প্রতিটা কমেন্টেরই কিন্তু রিপ্লাই আমি দিয়ে থাকি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যা এবং সমাধান নিয়ে। আল্লাহ হাফেজ।